শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন ট্রেনে। তো আমরা নর্থ ইস্ট ঢুকেই গেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। ট্রেন নিজের আদলে নিজের গতিতে, কখনো বা জোরে কখনো বা আস্তে নিজের গতিতে চলছে। এরকম করে আমরা কতই বা সুন্দর মনোরম দৃশ্য পার করে এলাম। আমার ঘুম ভেঙেছিল ওই 5টা নাগাদ, কিন্তু ট্রেন প্রায় লেট ছিল অনেকটাই, কারণ ট্রেনের ঢোকানোর কথা ছিল 6টা। দেখতে দেখতে ট্রেন প্রায় 1.5 ঘন্টা মতন লেট ছিল, কিন্তু 1.5 ঘন্টা ওরকম লেট হলেও আমাদের খুব একটা অসুবিধা হয়নি, তার কারণ এই দৃশ্য আমাদের সমস্ত কিছু ভুলিয়ে দিয়েছিল। ট্রেন নিজের গতিপথে ছুটেই চলেছে, কখনো আসতে তোমাকে যেটা বললাম, এরকম কতই না দৃশ্য ফেলে দিয়ে আমরা চলে গেছি গৌহাটির উদ্দেশ্যে। আজকে আমরা ফার্স্ট ডেস্টিনেশন গুয়াহাটি স্টেশনে নেমে কামাখ্যা পাহাড়ে গিয়ে থাকবো, দিয়ে ওখানে পুজো দেবো। কামাখ্যা পাহাড় বা নীলাচল পাহাড় ওখানকার যে স্থানীয় বাসিন্দারা বলে থাকে, যেটা বিভিন্ন গুগলে তোমরা সার্চ করলে দেখতে পাবে যে কামাখ্যা পাহাড় যে পাহাড় নামে পরিচিত, যেটা আসলে নীলাচল পর্বতের ওপর অবস্থিত। তো ওটার ব্যাপারে এই ভিডিওতেই লাস্টের দিকে আমি কামাখ্যার ব্যাপারে একটা সুন্দর উপস্থাপন তৈরি করেছি, যে কামাখ্যা যে কীভাবে এই মন্দিরটি তৈরি হয়েছে তার ইতিহাস সম্পর্কে আমি বলেছি। তো ভিডিওটায় অবশ্যই থেকো এবং জানিও কেমন হয়েছে এই আমার উপস্থাপনটা। প্লিজ লাস্টের দিকটা অন্তত দেখো, মাঝখানের দিকটা যদিও বা না দেখতে চাও। তো আমরা 300 টাকা করে গাড়ি বুক করে, নর্মালি যে ম্যাজিক গাড়িগুলো হয় সেইটা বুক করে আমরা নীলাচল পাহাড়ের উপর উঠেছি। একদিন আমরা ছিলাম, একদিনের মধ্যেই আমাদের সমস্ত পুজো দেওয়া, যেদিনকারে আমরা গেছি সেদিনকারেই পুজো দিয়েছি। একদিনের জন্য হোটেল বুক করেছিলাম, দেন ওইখানে আশেপাশে পাহাড়ের ওপরে কিছু যে সাইট সিং হয়, সাইট সিং করে আমরা নিচে নেমে এসেছি, সেটা তোমরা অবশ্যই সামনে দেখতে পাবে। এখন আমরা পাহাড়ের উদ্দেশ্যে উঠছি এবং নেক্সট দেখে থাকো আস্তে আস্তে কি হয়, আমরা তারপরে হোটেল নেব ইত্যাদি। তো ভিডিওটা এনজয় করো, দেখো কি হয়। এইদিকে হচ্ছে মন্দিরের রাস্তা চলে যাচ্ছে, তোমরা যারা কামাখ্যা জানো। আর এইদিকে যেটা ওপরের দিকে উঠে যাচ্ছে, এইদিকে আমরা একটা রুম পেয়েছি। পিছনে সবাই আসছে। এবার এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এইদিকের রাস্তা আর এইদিকে যাই, এই যে এই দিক থেকে ঢুকতে হবে। এই প্যাসেজটা দিয়ে ঢুকে এলাম। কমের মধ্যে আমি তোমাদেরকে পরে রুমের ব্যাপার কি বলছি, ঠিক আছে? একটা রুমের মধ্যেই 6 জন, বাট গুয়াহাটিতে যখন হবে তখন ওটা দেখা যাবে কি বৃত্তান্ত হয়। আপাতত এখানে থাকার জন্য যদি একদিন থাকবো এখানে। তবে এই দিক দিয়েও টেম্পলের রাস্তা যাওয়া যায়, ঠিক আছে? এই দিক দিয়ে টেম্পলের রাস্তা রয়েছে হয়েছে, আর এইদিকে ভোগ প্রসাদটা পিছনের দিকে ব্যাক সাইড, আর এইদিকে রয়েছে। এবার দেখি তুলি, তারপরে দেন তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে সম্ভব না একসাথে করা ক্যামেরায়। বন্ধুরা, এটা হচ্ছে রুম পেয়েছি একটা, এখানে 2টো এখানে 3টে বেড রয়েছে, এবার ফ্যান্স রয়েছে। এখন দরকারও নেই, এখন হচ্ছে ঠান্ডা ওয়েদার রয়েছে যেহেতু, তাই গেল চাবিটা রাখা হয়েছে। এখন যাই। ওরা সবাই হচ্ছে গিয়ে লাইন দিতে পুজোর, যারা কামাখ্যা মায়ের পুজোটা যারা জানো, লাইন দিতে লাগে, অনেক মানুষের সমাগম হয়। অন্নপূর্ণা রেস্টুরেন্ট দিয়ে এখানে নিলাম পুরি সবজি, 60 টাকা নিল অন্নপূর্ণা রেস্টুরেন্ট। বাইরে থেকে পরে দেখাচ্ছি একদম প্রপার লোকেশনটা, আগে দেখাই দিন, তারপরে দেখাচ্ছি কি হচ্ছে।
সবজি এখানে এরকম দেখতে, ঠিক আছে, পিস দেয় এই মেনুর মধ্যে এসব আচার, আর এখানে ঘুগনি দেয়। দেখি এখন টেস্ট করে। এই যে এই অন্নপূর্ণা রেস্টুরেন্ট, এই অন্নপূর্ণা রেস্টুরেন্টেই খেলাম, খাবার দাবার বেশ ভালো ছিল। এখন দেখি যাই, মা তো ছিল, মা ভাই আনতে গেছিল হোটেলে, আবার ওভাবে লাইন দিতে হয়। এবার দেখি এখন যাই, দেন কি হয়। নিয়ে এসেছে না আমার হোটেলে, আবার মা তো চাবি নিয়ে গেল। আমি তো এখন চাবি যদি মায়ের কাছে থেকে যায়, আমি এখন হোটেল ছাড়া হয়ে যাবো। আমাকে জ্ঞান মন্দিরে গিয়ে চুপচাপ বসে থাকতে হবে। আবার মন্দির এখন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছি হালকা হালকা। সেরকম কোনো চাপ নেই, খাবার দাবার কিন্তু বেশ ভালো। দেখি ওখানে যদি দুপুরে ইচ্ছা হয় দুপুরে খাবো। খোলো, দেখি পরে রুমে যাই। কোনো জায়গায় ঘুরতে গেলে একটা ইস্যু, শুয়ে বসে থাকলে হবে না, বেরিয়ে পড়ো খালি। তো এখন আমি পুরো দেখলে তোমরা, আমি হোটেলের দিকে এসেছিলাম, এসে মা বলে চান করতে পুজো দিতে হবে। দেখি নর্মাল পিপলসের যেটা হয় আর কি, লাইনের মধ্যে নাকি 2000 জন পায় টিকিট, আর বাদবাকি জন পায় না। ও তো ওদেরকে সবাইকে একজনকে লাইন দিলে হবে না, সবাইকে গিয়ে লাইন দিতে হবে। তো এখন যাই, এদিক দিয়ে বেরোলাম, এদিকে এখন যাই সামনের দিকে, যেখানে লাইন দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। তারা ভিডিও করো, এই লাস্ট লাইন কোন দিকটা দিয়ে যেতে হবে, কোন দিকটা দিয়ে যেতে হবে সেই বসে আছে পলির মা, দেখলাম তো। দাঁড়াও না, কোথায় এখন আমাদের পুজো কমপ্লিট হলো। কটা বাজছে? দেখো ফোনে দেখো, এখন বাজছে প্রায় 7টা মতন।
এখন আমাদের পুজো 7টার সময় দেওয়া কমপ্লিট। অন্য তোমরা এটা ফুটেজে দেখতে পাবে। এখন ফোনটা কিছুটা চার্জ দিলাম, দিয়ে আমরা এখন খেতে যাচ্ছি। যেহেতু আমরা এখন কামাখ্যা যে পাহাড় আছে, পাহাড়ে রয়েছি, মায়ের যে নীলাচল পাহাড়, সেই পাহাড়ে রয়েছি, সেই জন্য এখন এদিকেই যাচ্ছি। দেখি কোথায় কি খাবার দাবার পাই রাতের, দেখি দেন কোথায় কি পাই, তারপরে তোমরা দেখাচ্ছি। আমরা সবাই এখন একটা টেবিলেই বসে গেছি। এবার দেখি একবার কুইক মেনুটা একবার দেখে নাও, মেনুটা কত করে কি বৃত্তান্ত। এই যে পজ করে দেখে নেবে মেনু, এটাও দেখে নাও পজ করে। দেখো দেখি আসলে তারপরে দেখাচ্ছি। আজকে এটা একদম খেতে বলেছে, এটার দাম নিয়েছে 100 টাকা এখানটা, ঠিক আছে। পরে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে সবাই খাচ্ছে, খেতে বসেছে এখন সবাই। আমি খাই, শেষ করে তোমাদের পরে বলছি। বন্ধুরা, এটা হচ্ছে হোটেল মা মহামায়া হোটেল। তোমরা যেটা দেখেছিলে এইদিকে হচ্ছে রোড, এইদিকে আমাদের হোটেল সকালবেলা যেটা দেখেছিলাম, এইদিকে গলির ভেতরে, এইদিকে এইখানে আছে খেলাম। কি চলো ভেতরে কোথাও ওকে নিয়ে আসলে না, এটা নেবে না। ও দাঁড়াবে তো। আমি দিদি ভাইয়ের জন্য, দিদি ভাই এখন খেতে দেরি করে বলে সেই জন্য বাবা ওখানে দাঁড়িয়ে আছে। এখন যাই হোটেলের দিকে। এটা কি বলতো, এটা সবে জাস্ট নতুন তৈরি হয়েছে এবং হচ্ছে এখন আন্ডার কনস্ট্রাকশন, ঠিক বলবো না, তৈরি হচ্ছে। এটা নতুন, নিচে হয়তো একটা ছিল আর বাদ বাকি ওপরেরগুলো সব নতুন। তোমরা যদি তোমরা যদি থাকতে চাও, তোমরা ওই দোতলা বা ফার্স্ট ফ্লোর বা উপরের তলাগুলো রুমে নাও, তার ভালো অ্যামিনিটিস পাবে। আর যদি তোমরা নিচের মনে হয় না জিএসটি ইনভয়েস ছাড়া তোমরা নিতে চাও, তাহলে সেরকম আমাদের মতন রুম পাবে, কিন্তু কমই পাবে। সেটাই হচ্ছে ব্যাপার। তো এই কথাই আমি বলতে চাইবো যে রাত হয়ে গেছে, আমরা যদি আইসক্রিমটা এনজয় করবো। অনেকদিন খাওয়া হয়নি, এমনি গরম অবস্থা যা হয়ে গেছে। আচ্ছা, তো রাতের বেলা হয়ে গেছে, এডিটিংয়ে বসবো। কথা দুটো ভিডিও ছাড়াই, ছাড়া হয়নি। ফার্স্ট ভিডিওটা ছাড়া হয়নি, এটাও ছাড়া হবে না, না হয় এডিটে বসবো হালকা, না কী করি দেখি, শরীর যদি সেরকম কিছু নেই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও গাইস। বাই বাই, কলকাতা। আজকে শুরু করলাম কামাখ্যাতে ডে 2। আজকে গুয়াহাটি ছেড়ে বেরিয়ে যাবো, বাট তার আগে বলে রাখা দরকার যে কালকে যেহেতু আমরা পুজো দিলাম, পুজো দিয়ে যে 8টা বেজে গেলাম, পুজো দেওয়ার প্রসেস আমি আপনাদেরকে সবাই পরে বলছি। তো তার আগে আমি একবার কামাখ্যা লাস্টবার দর্শন করে নিয়ে কিছু কেনাকাটার জিনিস নিয়ে যাবো। এদিকে হচ্ছে মন্দিরের দিকে যাওয়ার রাস্তা, আর এদিকে নিচে হচ্ছে অন্ন সেবা ক্ষেত্র। যারা প্রথমবার আসাম বা নর্থ ইস্ট আসছো, তাদের এটা বলে রাখা দরকার যে এখানকার যে বাংলা লেখার পদ্ধতি, যেটা একটুখানি অন্যরকম হয়, অসমীয় ভাষা একটুখানি অন্যরকম, বাট সেটা তোমরা বুঝতে পারবে। তো তোমাদেরকে পরে ডিটেলসে বলছি। আবারও দেখি এখানে বাবা কেনাকাটি করছে, কেনাকাটি করা হয়ে যায় তারপরে দেখাচ্ছি। এইখানকার প্রসেস বলবো বা পুজো দেওয়ার প্রসেসও বলবো, সেটা পরে আমি তোমাদেরকে বলছি। তো আপাতত দেখি কী হয়, দেখতে থাকো। কামাখ্যার মন্দির ভারতের অন্যতম প্রাচীন ও বিখ্যাত শক্তিপীঠ। এটি গৌহাটি শহরের নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত। হিন্দু ধর্মে দেবী শক্তির উপাসনার অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে এই মন্দিরের বিশেষ গুরুত্ব হয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটক এখানে আসেন। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষ একটি যজ্ঞের আয়োজন করেছিলেন এবং তার কন্যা সতী এবং তার জামাই শিবকে যখন আমন্ত্রণ জানানো হয়নি, এতে অপমানিত হয়ে সতী যজ্ঞকুণ্ডে আত্মহত্যা করেন বা আত্মহত্যা দেন।
সতীর মৃত্যুর শোকে শিব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডবে নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করেন। যে স্থানগুলোতে সতীর অঙ্গ পতিত হয়েছিল সেই খানগুলোই শক্তিপীঠ নামে পরিচিত। বিশ্বাস করা হয় কামাখ্যার সতীর যোনি বা গর্ভাশয় অংশ এইখানে পতিত হয়েছিল, তাই এটি শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ বলে বিবেচিত। কামাখ্যা মন্দিরের প্রাচীন ইতিহাস সম্পূর্ণ স্পষ্ট নয়, তবে ইতিহাসবিদদের মতে মনে করা হয় খ্রিস্টীয় 8ম থেকে 9ম শতাব্দীর মধ্যে এখানে শক্তি উপাসনার কেন্দ্র গড়ে উঠেছে। বর্তমানে মন্দিরের মূল কাঠামো 1600 শতকের নরনারায়ণ এবং তার ভাই চিল্লারাই পুনর্নির্মাণ করেন। এর আগের আক্রমণের ফলে প্রাচীন মন্দিরের অনেক অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। পরে কোচ রাজারা মন্দিরটিকে নতুনভাবে নির্মাণ করেন। মন্দিরে কোনো কোনো দেবীর মূর্তি নেই। গর্ভগৃহে একটি প্রাকৃতিক পাথরের ফাটল রয়েছে, যা দেবীর কামাখ্যার প্রতীক হিসেবে পরিচিত। সেই স্থানে একটি প্রাকৃতিক ঝর্ণার জল সর্বদা প্রবাহিত হয়। মন্দিরের স্থাপত্যে হিন্দু, স্থানীয় ও অসমিয়ার শিল্পকলার প্রভাব দেখা যায়। অম্বুবাচী মেলায় এইখানে 3 দিন মন্দির বন্ধ থাকে এবং চতুর্থ দিন পুনরায় দর্শনের জন্য খোলা হয়।